আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আসলাম। যারা আমরা রঙিন মাছের উদ্যোক্তা বা খামারি বা ব্রিড করি, আমাদের এই ক্যামেরাটা কাছে নিয়ে আসুন। এই জিনিসটার সাথে আপনারা সবাই পরিচিত আছেন, খুবই মূল্যবান। যারা আমরা খামার করি, এটা আসলে আমরা রঙিন মাছের বিরিয়ানি বলে থাকি। তো এটা ছাড়া আসলে ইম্পসিবল। তো এটা লাইভ ফুড, এটা জীবিত রাখার জন্য কিছু প্রসেসিং আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা পানির ফ্লোট চলতেছে, এটা 24 ঘন্টায় চলে। বড় ট্যাঙ্ক আছে ওপাশ থেকে, বড় রিজার্ভ ট্যাঙ্ক থেকে হাউস হয়ে পানিটা এখানে আসে। এরপরে এখান থেকে আসার পরে আপনারা যদি একটু দেখাই কাছে নিয়ে, এই হাউসটার উচ্চতা হলো 1 ফিটের মতো। এখানে 5 ইঞ্চি একটা পাইপ দেওয়া আছে। এই পানিটা এখান থেকে পড়বে আর এখান থেকে ওভারফ্লো করে 5 ইঞ্চির পর যে পানিটা ওটা আউটপুটে বাইরে চলে যাবে। তো এটার উপকারিতা হলো এই যে, যতই আমরা অক্সিজেন ব্যবহার করি না কেন, আসলে টিউবিং বাসে রাখা অসম্ভব। তো এভাবে যদি ফ্লোরটা দিয়ে রাখে, আমার ওখানে কল আছে, চাইলে পানি একটু কমাই দিই বা বাড়াই দিই। তো এভাবে 24 ঘন্টা এটা চললে এই পোকাটা যদি আমি ইচ্ছা করি 15 দিন রাখবো, 20 দিন রাখবো, এতে কোনো মারা যাবে না। তো এই হাঁসটার দৈর্ঘ্য হলো 4 ফিট আর প্রস্থ হলো 3 ফিট, উচ্চতা হলো 1 ফিট। আমার সবসময় পানিটা থাকে হলো 5 ইঞ্চি বা 6 ইঞ্চি, বাকি পানি ওভারফ্লো হয়ে চলে যায়। তো এভাবে দেখেন এই মাছটা আসলো। এখন আমি কীভাবে দিই, প্রথমত এই হাঁসটা পরিষ্কার করে নিলাম একটু, কারণ এই লাইট ফুড তো এদের নিজের একটা পটি করে বা বর্জ্য করে, সুন্দর করে পরিষ্কার করে দিলাম। এভাবে মাছটা ছেড়ে দেব। হ্যাঁ, এভাবে একসাথে দিব না, এক জায়গায় বেশি দিলে তাহলে নিচে যে মালটা থাকে ওই মালটা অক্সিজেন সংকটে করে মারা যায়। তো এভাবে সব জায়গায় অল্প অল্প করে দিয়ে দেবো। হ্যাঁ, তবে সব জায়গায় অল্প অল্প করে দিয়ে দিলে ও প্রচণ্ড পরিমাণ অক্সিজেনে ঘাটতি করবে না। ও বেঁচে থাকার জন্য ফুল একটা অক্সিজেন পাবে। একটা টিউফিক্স আমার মারা যায় না, কিন্তু এর আগে এটা আমার নিজে নিজে একটা সিস্টেম করছি, বুঝতে পারছি অনেক অনেক টিউফিক্স আমার মারা গেছে। তো এখন আলহামদুলিল্লাহ খুব ভালো। আর এটা ছাড়া তো আসলে চলে না। তো এই প্রসেসিংয়ে যদি আপনারা করেন, তাহলে আশা করি আপনাদেরও আর টিউফিক্সের লস হবে না। এবং টিউফিক্সের অনেক সময় কালেকশন থাকে, অনেক সময় থাকে না, সেক্ষেত্রে আপনারা একটু বেশি কালেকশন নিয়ে রাখবেন, এভাবে অনেক দিন রাখতে পারবেন। তাহলে আপনার সাময়িক যে অসুবিধাটা, এই অসুবিধাটা করতে হবে না। তো এরপরও আপনার করণীয় আছে, মাঝে মাঝে 2 ঘন্টা 4 ঘন্টা বা দৈনিক 2 বার পারেন 3 বার পারেন, অবশ্যই কলটা বন্ধ করতে হবে। বন্ধ করে যে জায়গায় পানিটা নামে ওই পানিটা মুখটা আটকাইতে হবে। এরপরে হালকা একটু সব জায়গায় লাড়া দিয়ে দিতে হবে। লাড়া দিলে হবে কি, নিচের যে পোকাটা থাকে ওটা উপরে উঠে, উপরেটা নিচে যায়, সব মিলিয়ে আবার ওরা ঠিক হয়ে যায়। যদি একটু দুর্বল থাকে ওটা ঠিক হয়ে যায়, সবল হয়ে যায়। তো এইভাবে আমি এটা ছেড়ে দেবো, পুরোটা এভাবে ছেড়ে দিয়ে এই সব জায়গায় দিয়ে দেবো। সব জায়গায় দিয়ে দিলে কি এক জায়গায় যত্নটা থাকে না, যার কারণে পোকাটা আরও ভালো থাকে। তো আশা করি যারা নতুন তাদের জন্য আমার এই ভিডিওটা আপনাদের অবশ্যই একটু উপকারে আসবে। মারা যাবে না, এটা গ্যারান্টি, কারণ আমি এটা উপকৃত পাইছি। আমি এভাবেই প্রসেসিং আমার পরে আমার ভালো থাকে। পুরান যারা হয়তো আমার থেকে সিনিয়র আছেন তাদের আরও ভালো কোনো উদ্যোগ থাকতে পারে বা প্রসেসিং থাকতে পারে, কিন্তু আমার পথে আমি এটাই সেরাভাবে করতে পেরেছি। আমি এখন সম্পূর্ণভাবে পোকাগুলো আমি রাখতে পারি, অনেক দিন রাখতে পারি। তো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই জানাবেন যে আপনাদের এটা কার্যকারী হয় কিনা। আর ভবিষ্যতে ইনশাল্লাহ আমি যতটুকু জানি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। যারা নতুন উদ্যোক্তা আছেন, আমার মতো ক্ষুদ্র উদ্যোক্তা, তারা যাতে উপকৃত হতে পারেন, ক্ষতির মুখে না পড়েন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।